মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি কথা হলো ওদের সঙ্গে? টাকা জোগাড় করা গেল? মা, টাকা জোগাড় করা কি এতটাই সোজা? ওদের অনেক ডিমান্ড, বুঝলে? এখন বলছে 70% টাকা জোগাড় করলে তারপর ওরা এগোবে। মানে কি হবে এখন তাহলে? আরে কি আবার হবে? তুমি দাদাকে বলো না আমার সাথে যেতে। আরে আমি আছি তো, কত টাকা লাগবে বলুক না। আরে আমি জোগাড় করে দেবো। তুই জোগাড় করে দিবি? তাহলে শোন, একটা কাজ কর, সেই অসৎ পথ থেকে বেরিয়ে আয়, বুঝলি? মার্কেটে তোর নাম বেশ খারাপ। লোকজন খুঁজছে, পেলে পিটিয়ে দেবে। শুধু আমার ভাই বলে কিছু করছে না, বুঝলি? হে তুই জানা যা, নিজে গিয়ে সৎ পথে টাকা ইনকাম করে আন। আরে আমিও দেখি তোর কত দম। ও হ্যাঁ, কোথাও ম্যানেজার ম্যাডামকে ইমপ্রেস করবে না। আমার কথা না ভেবে নিজের কথা। আইডিয়াটা ভালো, কিন্তু মিস্টার রাজ, ইনভেস্ট করার আগে আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে নিই। যেমন ধরুন, আপনি কোথায় থাকেন, বাড়িটা আপনার নিজের না ভাড়া বাড়ি, আপনার ফ্যামিলির ইনকাম কত, ব্যাংকের লাস্ট 2 বছরের স্টেটমেন্ট, আইটি রিটার্ন, সবটা কিন্তু লাগবে। প্রজেক্ট শুরু হওয়ার আগে আপনাকে কিন্তু 70% ইনভেস্ট করতে হবে, আর আমরা বাকি 30% ইনভেস্ট করব। কি রে, কি হয়েছে? আমি চুপচাপ দাঁড়িয়ে থাকা ছেলে তো তুই নয়। মাথা চলছে না মা, বুঝতে পারছি না এতগুলো টাকা যে কোথা থেকে জোগাড় করবে, কিছুই বুঝতে পারছি না। বাদল বললো তো কার কথা, তুই একবার জান, ওর সঙ্গে কথা বল না। মা, ওইসব চিটিংবাজির টাকা, আর চিটিংবাজির টাকা দিয়ে না বড় কোনো কাজ হয় না। আর মা, তুমি তো জানো যে আমি জীবনে কোনো অসৎ কাজ করিনি আর করবো না। আমি তো তোকে কোনো গন্ডগোলের কাজ করতে বলছি না। কেউ যদি টাকা ধার দিতে চায় তাহলে ভালো তো, তুই ব্যবসা শুরু করলে তারপর সুদ সমেত মূল টাকা ওকে ফেরত দিতে তো সময় লাগবে না, আমি জানি। তোর উপর আমার ভরসা আছে বাবা। তাছাড়া তুই যে অসৎ পথে চলবি না, কারো টাকা মেরে দিবি না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, এদিকে ইনভেস্টাররাই টাকা দিচ্ছে না, তো এমনি লোকরা কেন টাকা দেবে বলো তো? আচ্ছা, বাদল যখন বলছে তুই একবার কথাটা বল না, কথা বললি তো টাকা নিতে হবে এমনটা নয়। বাবা, তুই বলেছিস তোকে যোগ্য হয়ে উঠতে হবে। ব্যবসাটা না করলে, নিজের পায়ে না দাঁড়ালে ওই ম্যানেজার ম্যাডাম তোকে বিয়ে করতে রাজি হবে কি? ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। হার মানলে চলবে না। এতদিন যখন তুমি তোমার রাজকে ভরসা করেছো, ব্যাস আর কটা দিন। প্রথমবার কাউকে মা আমি মন থেকে ভালোবেসেছি। আর এমনি তো আমার গুরু বলেছে, হেরে গিয়েও যে বাজিটা জেতে সেই আসল বাজিগার। আর আমি সেই বাজিগার হয়ে দেখাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।